এক গরিব রাখাল ছেলে, মাকে নিয়ে তার ছোট্ট সংসার। সে খুবই সরল ও সৎ। সে মাঠে মাঠে গরু চড়ায়। তার নিজের কোনো গরু নেই। অন্যের গরু নিয়ে সারাদিন মাঠে থাকে। বিকেল হলে ঘরে ফিরে। মা যা দেয় তাই খেয়ে নেয়। কোনো কথা বলে না, বায়না ধরে না, খেয়ে দিয়ে চুপচাপ বিছানায় গিয়ে ঘুমিয়ে থাকে। একদিন রাখালের মা বলল, বাবা, আর কতদিন অন্যের গরু চড়াবি? এবার নিজে একটা গরু কিন। মায়ের কথা শুনে রাখাল ছেলে খুব খুশি হয়। খুশি হয়ে রাখাল তার মাকে বলল, বেশ, তুমি যখন গরু কিনতে বলছো, আমাকে গরু কিনতেই হবে। ছেলের কথায় মাও খুশি হলো। পরের দিন মাঠের পাশে এক আম গাছের নিচে গিয়ে বসলো রাখাল। বসে কি করে একটা গরু কেনা যায় তা ভাবল। তখনই আম গাছ থেকে একটা আম পড়ল। রাখাল আমটা কুড়ালো। ওর ভীষণ ক্ষুধা পেয়েছিল, তাই আমটা খেতে চাইল। রাখাল মুখের কাছে তুলে ধরল আমটা। আমটার কামড় বসালো। আমটা ছিল খুবই টক, তাই এক কামড় খেয়েই রাখাল আমটা ফেলে দিল। এই দেখে আম গাছটা কষ্ট পেল। বলল, রাখাল, আমার আমটা ফেলিস না, খেয়ে নে। আম গাছের কথায় রাখাল ফের আমটা হাতে নিল। রাখাল বলল, তোমার আম খুব টক, খাওয়া যায় না। আম গাছ বলল, তা আমি জানি, তুই আমার আমটা খা, তোকে অনেক হিরে দেব, মুক্তা দেব। আম গাছের কথা রাখালের বিশ্বাস হলো। সে টক আমটা খেলো। খেয়ে বলল, এবার আমাকে হিরে দাও, মুক্তা দাও। আম গাছ বলল, আমার ডান পাশটায় মাটি খুঁড়ে দেখো, 7টা সোনার কলস দেখতে পাবি। কলসগুলো হিরে মুক্তোর ভরা। রাখাল ছেলে আম গাছের ডালে খুঁড়ল। খুঁড়ে সত্যি সত্যি বড় বড় 7টি কলস পেল। সবগুলো তুলে আনলো। রাখাল দেখল সত্যি সত্যি কলসগুলো হিরে মুক্তোয় ভরা। কলসগুলো পেয়ে রাখাল খুব খুশি হয়ে এলো। আম গাছ বলল, এবার শোন, আমার আম কেন টক। মিষ্টি হলে সবাই এসে আমার আম খেত, হাতের লাঠি দিয়ে মাটিতে খোঁচা দিত। এক সময় হয়তো হীরার খোঁজ পেয়ে যেত। আমি চাইনি এসব অসৎ লোকদের হাতে যাক। এসব হিরে মুক্ত ওরা হিসেব করে খরচ করতো না। তুই সহজ সরল মানুষ, তুই অন্যের গরু চড়িয়ে দিন কাটাস। তোর দুঃখ আমাকে কষ্ট দেয়, তাই তোকেই হীরের মুক্তো দিয়ে দিলাম। তুই এসব বাড়িতে নিয়ে যা, ধীরে ধীরে বেচে টাকা জমাবি। তোর মতো অসহায় গরিবদের সাহায্য করবি। অন্যের টাকার লোভ করবি না, কাউকে ঠকাবি না। তুই সৎ মানুষ, এগুলো সৎ মানুষের পুরস্কার। রাখাল ছেলে 7 কলস হিরো মুক্তো নিয়ে বাড়ি গেল। আম গাছের কথা মতো কাজ করল। মাকে নিয়ে সুখে তার দিন কাটতে লাগলো।